বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে সতর্কবার্তায়। এছাড়াও অবৈধ ম্যাচমেকিং, এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস চীনা নাগরিকদের বিদেশি স্ত্রী কেনার ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিবাহ করার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছে। জানা যায়, চীনে নারী পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সে দেশের বহু পুরুষ বিবাহের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করছেন। টাকার বিনিময়ে কিছু কিছু এজেন্সি এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার কাজ করছে, আর এর আড়ালে চলছে মানব পাচার। চীনা দূতাবাস জানিয়েছে, তাদের দেশ কোনো এজেন্সির আন্তঃসীমান্ত বিবাহ ম্যাচমেকিং পরিষেবা চালানোর অনুমতি দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষতি এড়ানো যায়। এ ধরনের কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেছে দূতাবাস। বার্তায় দূতাবাস মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সতর্ক করেছে যে বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহের জড়িতরা মানব পাচারের সন্দেহে গ্রেফতার হতে পারেন। দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। যদি কেউ মানব পাচারের সন্দেহে গ্রেফতার হন, তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে প্রায় কয়েক মাস, এমনকি কয়েক বছর সময় লাগতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।